টিকিট বুকিং এর পর মুক্তি বাতিল, 60 কোটি ক্ষতি সিনেমা হলে। অপরদিকে 100 কোটির ঘরে অজয় রেড 2 জানাবো আপনাদের। প্রথমে আসা যাক রাজকুমারের কাছে। রাজকুমার রাও এবং ওমেকা গাব্বি জুটির ভুলচুক মাপ সিনেমাটি গত 9 মে শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল। এমনকি টিকিট বুকিংও হয়ে গিয়েছিল। প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন পিভিআর এর সিইও কমল জ্ঞান চন্দানী। তবে পাল্টা ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইনস্টাগ্রামে ম্যাডক ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ম্যাডক ফিল্মস এবং আমাজন এমজিএম স্টুডিওস এর যৌথ সিদ্ধান্তে ভুলচুক মাপ সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে। আগামী 16 মে আমাজন প্রাইমে বিশ্বজুড়ে মুক্তি পাবে। তবে শেষ মুহূর্তে এসে মুক্তির সিদ্ধান্ত বাতিল হয়ে নতুন তারিখ চূড়ান্ত হয় সিনেমাটির, যার ফলে 60 কোটি রুপি ক্ষতি হয়েছে বলেই দাবি পিভিআর। আমরা সবাই প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছিলাম, তবে দেশের পরিস্থিতি সবার আগে। এখন সিনেমাটি আর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। আগামী 16 মে ভুলচুক মাপ মুক্তি পাবে ওটিটিতে। অপরদিকে আবারও বক্স অফিসে অজয় দেবগনের ম্যাজিক। তার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত রেড 2 বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। মুক্তির 9 দিনে ভারতীয় বক্স অফিসে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট সাকনিলকে রিপোর্ট অনুযায়ী রেড 2 প্রথম সপ্তাহে 95.75 কোটি টাকা আয় করেছিল ভারতীয় বক্স অফিসে। দ্বিতীয় সপ্তাহের শুক্রবার আয় তুলে নেয় 5 কোটি, যার ফলে 100 কোটির গন্ডি পার করে ফেলে অজয় রেড 2। শনিবার সিনেমাটির আয় 8 কোটির বেশি। বর্তমানে ভারতীয় বক্স অফিসে এর মোট আয় 109 কোটি টাকা, বিশ্বব্যাপী আয় 140 কোটির কাছাকাছি। মুক্তির প্রথম দিন বক্স অফিসে 19 কোটি আয় দিয়ে যাত্রা শুরু করে সিনেমাটি, যা 2022 সালে অজয়ের দৃশ্যম 2 এর চেয়ে বেশি আয় দিয়ে শুরু বক্স অফিসে। দৃশ্যম 2 প্রথম দিনে আয় করেছিল 15.38 কোটি টাকা। সাম্প্রতিক সময়ে অজয়ের ময়দান মাত্র 7.1 কোটি টাকা আয় করে প্রথম দিন। তবে গত বছর সিঙ্গাম এগেন প্রথম দিন আয় তুলে নেয় 43 কোটি টাকা। এবছর রেড 2 অজয়ের সবচেয়ে বেশি আয় করা সিনেমা এখন পর্যন্ত। রেড 2 এর প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তিও সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এতে অজয় দেবগন আবারও সৎ ইনকাম ট্যাক্স অফিসার অময় পটনায়কের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি এবার একজন শক্তিশালী ও দাপুটে রাজনীতিবিদ দাদা মনোহর ভাইয়ের তুর্কে অভিযান চালান। অতি ধুরন্ধর দাদা ভাইকে নিজের বুদ্ধি ও সততার জালে ধরাশায়ী করে না যায়। রিতেশ দেশমুখ এতে দাদা মনোহর চরিত্রে অভিনয় করেছেন। নেতিবাচক এই চরিত্রে বেশ চমৎকার পারফর্ম করেছেন রিতেশ। অন্যদিকে বাণী কাপুর অজয় দেবগনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি প্রতিটি মোড়ে তার স্বামীর পাশে দাঁড়িয়েছেন।